আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আহ, আজকে যে ভিডিও সে ভিডিওটি হচ্ছে এই সময়ের খামারি ভাইদের মানে কমন প্রশ্ন, সেটা হচ্ছে আমার পুকুরে মাছ মারা যাচ্ছে, কি করব। আসলে এই সময়টাতে, অর্থাৎ এই সময়টাতে বলতে হলো মে থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত যে সময়টা, এই সময়টা হচ্ছে এই উপমহাদেশের ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল সময়, মাছ চাষের একটা হচ্ছে পিক সিজন বলা যাচ্ছে। এবং এই সময়টাতেই হচ্ছে যেহেতু তীব্র গরম থাকে বা বিভিন্ন ধরনের ফিডিং সিজনের একটা ব্যাপার থাকে, আবার অনেক অধিক ঘনত্বে মাছ চাষ করা হয়, এই বিষয়গুলো মিলে আসলে মাছ মারা যায়। তো আমরা জানবো আজকের ভিডিওতে মাছ কেন মারা যায়, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে আহ, মানে এক একটা মারা যাওয়ার এক এক রকম লক্ষণ আছে, এবং সবশেষে আপনি কি করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি মধ্যে দেখবেন, তাহলে হচ্ছে আপনারা মোটামুটি এই সময় যে সমস্যা, অর্থাৎ আপনার পুকুরে যে মাছ মারা যাচ্ছে, সেটা একটা সমাধান আপনি পাবেন। প্রথম যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো যে মাছ কেন মারা যায়। হ্যাঁ, এটা এটা আগে আমাদের জানতে হবে। এটার প্রথম যে কারণ সেটা হচ্ছে অক্সিজেন ঘাটতি। অর্থাৎ পুকুরে যদি অক্সিজেনের ঘাটতি হয় তাহলে মাছ মারা যায়। এবং এটার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই অক্সিজেন জনিত কারণে, অক্সিজেনের ডিফিসিয়েন্সি বা অক্সিজেন কম থাকার কারণে যে আপনার মারা যায় যে মাছটা, সেটা হচ্ছে খুব দ্রুত, সাডেন, খুব দ্রুত হয় এবং খুব ম্যাসিভ আকারে, খুব বেশি আকারে মারা যায় এই অক্সিজেনের ঘাটতি হলে। যেহেতু বুঝতে পারছেন অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ পানিতে মাছের জন্য। সো এটা যখন ঘাটতি হয় তখন হচ্ছে মাছ ভেসে ওঠে এবং খুব দ্রুত মারা যায়। এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনার যেসব পুকুরে খাদ্য দেয়া হয়, অর্থাৎ রেডি ফিড দিচ্ছেন আপনারা যেটা করছেন সেটা হচ্ছে পুকুরে আপনার মানে হাতে বানিয়ে খাবারও দিচ্ছেন। তো এই খাবারের যে প্রোটিনটা, সেই প্রোটিনটা ভেঙে কিন্তু আপনার অ্যামোনিয়া তৈরি হয়, নাইট্রাইট তৈরি হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে কিন্তু মাছ মারা যেতে পারে অ্যামোনিয়া নাইট্রাইট তৈরি হয়ে। এবং সেটা কিন্তু আস্তে আস্তে অ্যামোনিয়া যে বিষক্রিয়া বা নাইট্রাইটের যে বিষক্রিয়াটার ফলে হচ্ছে মাছ আস্তে আস্তে মারা যাবে, অল্প অল্প করে মারা যাবে, কিন্তু মারা যাবে। এটা হচ্ছে দ্বিতীয় কারণ এই সময়টাতে। আসলে 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আপনি মাছ চাষ করছেন, অধিক ঘনত্বে মাছ চাষ করছেন, খাবার দিচ্ছেন। তো এগুলো করার ফলে যেটা হয় সেটা হলো যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাসের হচ্ছে সংক্রমণ হয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে মাছের ক্ষেত্রে ভাইরাস মানে ব্যাকটেরিয়া রোগটা অনেক বেশি, চিংড়ির ক্ষেত্রে ভাইরাসটা অনেক দেখা যায়। তো এই ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত কারণে, অর্থাৎ সেটা যদি আপনার মাছের শরীরে বা ফুলকায় যে দাগ তৈরি হয় বা রক্তপাত হচ্ছে, এই ক্ষেত্রেও কিন্তু মাছ হলো আপনার আস্তে আস্তে মারা যাবে, ধীরে ধীরে মারা যাবে, কিন্তু প্রতিদিনই কিছু না কিছু মাছ কিন্তু মারা যাবে এই ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি সংক্রমণ হয়। এই ক্ষেত্রেও আসলে একটা ব্যাপার। এরপরে যেটা লাস্ট যে একটা পয়েন্ট আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরজীবীর যে সংক্রমণ, পরজীবী যদি সংক্রমণ হয়, উকুন থাকতে পারে, বিভিন্ন ধরনের মানে লার্ডিয়া থেকে শুরু করে যে পরজীবীগুলো সাধারণত বাংলাদেশে সচরাচর পাওয়া যায়, সে পরজীবীর সংক্রমণের দ্বারাও কিন্তু আপনার এই পুকুরে হলো কি হতে পারে, মানে মাছ আসলে মেইনলি মারা যেতে পারে। এর ক্ষেত্রেও কিন্তু আপনার আস্তে আস্তে মাছ মারা যাবে পরজীবী সংক্রমণ হলে। এবং বুঝতে পারছেন গায়ে বসে থাকে, মাছের গায়ে বা এই পরজীবীগুলো বসে থাকে রক্ত শোষে, সেখান থেকে আপনার রক্তপাত হয় এবং সেখান থেকে আবার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সেখানে সংক্রমণ মানে হয়, মাছ মারা যায়, আস্তে আস্তে মাছ মারা যায়। এখন স্বাভাবিকভাবেই আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেখানে একজন খামারি ঠিক আমি যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো দিয়ে উনি খুব সহজেই মানে যে বুঝতে পারবেন যে কেন মাছ মারা যাচ্ছে, এটা আসলে আশা করা কঠিন। অক্সিজেনের ঘাটতিজনিত কারণটা হচ্ছে দ্রুত হয়তো বোঝা যায়, বাকি কারণগুলো হচ্ছে তাদের খালি চোখে বা তাদের পক্ষে ডিটারমাইন্ড করা বেশ কঠিন। অনেক আধুনিক খামারি আছেন যারা বিভিন্ন টেস্ট করছেন, অ্যামোনিয়া টেস্ট করছেন, নাইট্রেট টেস্ট করছেন, অনেকে হচ্ছে আপনার পুকুরে ব্যাকটেরিয়াল লোড কতটা আছে সেটা টেস্ট করছেন। তো এই বিষয়গুলো হচ্ছে আসলে সবার পক্ষে করা সম্ভব হয় না। মোটা দাগে আপনি কি করতে পারেন, আপনি যদি হচ্ছে একজন খামারি হন, তাহলে আপনি কি করবেন, যে জিনিসটা হচ্ছে দিয়ে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন যে হচ্ছে আমার পুকুরে রোগ আসবে না বা এই মাছ মারা যাবে না। প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যদি অক্সিজেনজনিত ঘাটতি হয়, অর্থাৎ সাডেন মাছ মারা যাচ্ছে, তাহলে আপনি দ্রুত যেটা করবেন সেটা হচ্ছে অক্সিজেন যে পাউডারগুলো পাওয়া যায়, মানে পাউডার বা ট্যাবলেট দুই আকারে পাওয়া যায়, সোডিয়াম পারকার্বনেট বলে এটাকে, অক্সিএ নামে বাজারজাত করে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে, অক্সিএ আছে, এটা আপনারা দিতে পারেন, তৎক্ষণাৎ দিবেন, অথবা এয়ারেটর হচ্ছে আপনি চালাতে পারেন। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে অক্সিজেন ঘাটতি আপনার যেসব পুকুরে হয়,
আপনারা অক্সিজেনটা অবশ্যই রাত 11টা বা 12টার দিকে হচ্ছে দিবেন, কারণ এই সময় মানে অক্সিজেনজনিত ঘাটতির ফলে যখন মাছ মারা যায় বা ভেসে ওঠে, এটা কিন্তু ভোরবেলাতে বেশি দেখা যায়। ভোর রাত থেকে শুরু হয়ে একেবারে সূর্য ওঠার আগ পর্যন্ত এটার সমস্যাটা খুব তীব্র আকার ধারণ করে থাকে। সো এই অক্সিজেন আপনার হচ্ছে অবশ্যই এই অক্সিজেনের যে হচ্ছে জেনারেটরগুলো আছে, এগুলো হচ্ছে আপনি রাত 11টার সময় দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার প্রবলেম থেকে মোটামুটি রক্ষা পাবেন। তীব্র গরমটা হলে অবশ্যই আপনি একটা অ্যান্টি স্ট্রেস জাতীয় ওষুধ, যেমন হচ্ছে আপনার গ্লুকোজ মানে গ্লুকোভেট অ্যাকোয়া, এই ধরনের গ্লুকোজ বা ভিটামিন সি জাতীয় যে ওষুধগুলো আছে সেটা আপনি প্রয়োগ করতে পারেন। এরপরে যেটা আমি পরবর্তী পয়েন্ট যেটা বললাম, সেটা অ্যামোনিয়া বা নাইট্রেটের যদি সমস্যা হয়, আপনি যে পুকুরটা আপনি ফিডিং করছেন, হ্যাঁ খাবার দিচ্ছেন, সেই পুকুরের ক্ষেত্রে আপনি এটা করবেন, সেটা হলো অবশ্যই হচ্ছে যে মানে যেহেতু প্রোটিন ভাঙছে, সো এই পুকুরে আপনি অবশ্যই হচ্ছে প্রোবায়োটিক সমৃদ্ধ প্রোডাক্টগুলো আছে, অথবা হচ্ছে আপনি ইকোপন্ড ব্যবহার করেন। এটা হচ্ছে মাসে আপনি এই সময়টায় 2বার করে ব্যবহার করেন, মাসে আপনি 2বার করে ব্যবহার করেন, তাহলে মোটামুটি আপনার এই প্রবলেমগুলো মোটামুটি থাকবে না আসলে। এরপরে সেটা আমি রোগের কথা বললাম। রোগ সংক্রমণের ক্ষেত্রে হচ্ছে যখন আপনার রোগ দেখা দেয়, আসলে রোগ তো আসলে বিভিন্ন সময় সংক্রমণ হয়, শীতকালেও হয়, গ্রীষ্মকালেও হয়। সেক্ষেত্রে আপনার টিম্যাক ব্যবহার করতে পারেন। এই টিম্যাকটাও আপনি নির্দিষ্ট ডোজ অনুযায়ী, আপনার পুকুরে রোগ হয় নাই, তারপরেও দেখা যাচ্ছে আপনি মাসে একবার একটা মানে প্রতিষেধক মানে আগাম সতর্কতামূলক প্রত্যেক মাসে আপনি ব্যবহার করেন, তাহলে হচ্ছে আপনার এই সমস্যাটা থাকবে না। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আপনার উকুননাশকের ক্ষেত্রে আপনি 2 মাস 3 মাস পর হচ্ছে চেষ্টা করে দেখেন। আইভারমেকটিন গ্রুপের ওষুধটাই হচ্ছে এই জীবাণুনাশক হিসেবে বাংলাদেশে মোটামুটি খুব ভালো মতো ব্যবহার হয়, এবং এখনও পর্যন্ত মোটামুটি তার যে পারফরমেন্স খারাপ না, মোটামুটি আকারে চলছে। তো এই আইভারমেকটিন গ্রুপের ওষুধও কিন্তু হচ্ছে আপনি পুকুরে আপনি দিতে পারেন। এটাও হচ্ছে আপনার হলো 2-3 মাস পর দিলেও মোটামুটি একটা থাকবে। তাহলে আপনার যে বিষয়টা সামারি যদি করি আমি, যদি আপনার তীব্র প্রবলেমগুলো হয়, তাহলে আপনি 7 দিন পরে একবার ডোজ করে আপনি 7 দিন পরে একটা বুস্টার ডোজ করেন, অথবা যেটা আপনি করতে পারেন সেটা হলো আপনি যদি সতর্কতামূলক আগে থেকেই ব্যবস্থা নিতে চান, তাহলে আমি কি বললাম, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইকোপন্ড মাসে এই সময়টায় 2বার ব্যবহার করেন, টিম্যাক মাসে 1বার ব্যবহার করেন। এই যে পরজীবীনাশক যেটা বলছি আমি, আইভারমেকটিন গ্রুপের ওষুধ যেমন এমেকটিন ভেট, এটা আপনি হচ্ছে 2 মাস পর বা 3 মাস পর আপনি একবার ব্যবহার করেন। এবং অক্সিজেন যে মানে অক্সিজেনের ঘাটতিজনিত যে সমস্যাগুলো আছে, এটার জন্য আপনি অক্সিজেন হচ্ছে এটা করতে পারেন। সেটা হলো আপনার হলো এই রাতের বেলা আপনার প্রয়োজন অনুসারে, অক্সিজেনের ঘাটতির প্রয়োজন অনুসারে আপনি হচ্ছে রাত 10টায় বা 11টায় বা 12টার সময় এই অক্সিজেনটা আপনি প্রয়োগ করেন। আর যেটা বললাম যে হচ্ছে আপনার যদি তীব্রতা আপনি একেবারে সংক্রমণ হয়ে থাকেন, তাহলে হচ্ছে বুস্টার ডোজগুলো 7 দিন পর একবার করেন। এই মোটামুটি যদি আপনি রুলসটা ফলো করতে পারেন, তাহলে আপনার আশা করছি মাছ বা চিংড়ি যে সমস্যাগুলো মারা যাচ্ছে, এই সমস্যা থেকে আশা করছি আপনি মোটামুটি একটা সমাধান পাবেন, ভালো মতো নিশ্চিত থাকতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর হচ্ছে বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। যদি আপনাদের এই সংক্রান্ত কোনো বিষয় যদি প্রশ্ন জানার থাকে, আপনারা কমেন্ট সেকশনকে কমেন্টস করেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।